হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমাদের প্রবলেম অ্যান্ড সলিউশন সিরিজের আজকের প্রবলেমটা তোমাদের স্ক্রিনেই আছে। আজকের প্রবলেমটা আমি নিয়েছি ব্ল্যাক বুক থেকে। আমার এই প্রবলেম অ্যান্ড সলিউশন সিরিজের একটাই উদ্দেশ্য, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্সের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো সম্পর্কে তোমাদের আলাপ করানো বা ধারণা দেওয়া, এবং সেই প্রবলেমগুলোর সলিউশন কীভাবে হয়, কোন টেকনিকে করলে সবচেয়ে সুবিধা হয়, সেগুলো তোমাদেরকে চেনানো। ম্যাথমেটিক্সের ভালো হওয়ার একটাই উদ্দেশ্য, মানে ম্যাক্সিমাম যত প্রবলেম পারবে সেগুলো সলভ করার চেষ্টা করা বা সলভ করা। ফলে আমার উদ্দেশ্য একটাই, তোমাদেরকে ম্যাথমেটিক্সে ভালো করা এবং এই ধরনের প্রবলেমগুলো কীভাবে সলভ করব তার টেকনিকগুলো শেখানো। তাহলে চলো আজকে যে প্রবলেমটা রয়েছে সেটা সলভ করা যাক। বলছে দ্য রেঞ্জ অফ দ্য ফাংশান, মানে অ্যাকচুয়ালি এফএক্স একটা ফাংশান দিয়ে দেওয়া আছে, সেই ফাংশানের রেঞ্জটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, রেঞ্জ মানে কি? দেখবে এর আগে 2-3টে ক্লাসেও আমি আলোচনা করেছি যে রেঞ্জ কী জিনিস। না, এফ যদি একটা ফাংশন হয়, এফ ফাংশনটা আমরা কি জানি না, সে ডোমেন সেট থেকে কোডোমেন সেটে, ডোমেন সেট যদি এ হয় তাহলে এ থেকে বিতে সেটা একটা নির্দিষ্ট নিয়ম এবং সে কিছু রুল ফলো করে। তাহলে দেখো, এফএক্সের রেঞ্জ বলতে আমরা কোনটা বুঝবো না, মনে রাখবে সে ডোমেন সেটে যদি একটা এক্স থাকে, সে কোডোমেন সেটে এক্সটাকে কানেক্ট করে এফএক্সের সঙ্গে। ঠিক আছে, তাহলে একটা এফ যদি ফাংশান হয়, তার ডোমেনে যদি এক্স থাকে, সে তাকে কানেক্ট করবে কোডোমেনে এক্স মানে এফএক্সের সাথে। এবারে যখন কোনো অঙ্কে তোমাকে যদি ডোমেন বের করতে দেয় বা বাংলায় যাকে বলে ক্ষেত্র, তখন তোমরা কি করবে? তখন তোমরা এই এক্সের মান বের করবে। যদি বলে যে ডোমেন বের করো ফাংশানের বা ক্ষেত্র বের করো, তখন তোমরা এক্সের মান বের করবে। আর যদি কোনো কোশ্চেনে বলে যে তোমরা ফাংশানের রেঞ্জ বের করো, ঠিক আছে, রেঞ্জ বা পাল্লা, তখন তোমরা এফএক্সের মানটা বের করবে। ঠিক আছে, তাহলে দেখো আজকের যে প্রবলেমটা রয়েছে সেটা কি বলছে দেখো, একটা এফএক্স তোমার দিয়ে দেওয়া আছে, এর রেঞ্জ চেয়েছে। রেঞ্জ মানে কি? আমার এফএক্সের মানটা বের করতে হবে। আমরা দেখব এফএক্সের মান কার মধ্যে থাকে, এখানে যে 4টে অপশান আছে সেটার মধ্যে কোনটা হয় আমরা দেখব। তাহলে দেখো একটা জিনিস, এফএক্সের মান বের করার আগে দেখো এফএক্সটা কি আছে, আমি একটু লিখে নিই। এখানে দেখো এফএক্স সমান, এখানে আছে ট্যান ইনভার্স এক্স প্লাস হাফ সাইন ইনভার্স এক্স। তাহলে প্রথম যেটা আমাদের জানতে হবে যে এই ট্যান ইনভার্স এক্স যদি ফাংশানটা হয়, এর ডোমেন কি হয়। ডোমেন মিনস আমি কি বললাম, এর ডোমেন হচ্ছে ক্ষেত্র। তাহলে এর ডোমেন মানে কি? ডোমেন মানে হচ্ছে এক্সের মান। তাহলে এক্সের মান কি হয় না, মনে রাখবে এক্সের মান হয় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে। একইভাবে যদি সাইন ইনভার্স এক্স যদি আমি নিয়ে নিই, তাহলে সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্সের ক্ষেত্রে এর ডোমেন কি হবে না, এর ডোমেন হবে এই সাইন ইনভার্স এক্স ডোমেন, তার মানে কি এক্সের মান এর হবে -1 থেকে +1 থার্ড ব্র্যাকেট। এগুলো আশা করি তোমরা জানো, এগুলো তাও একটু লিখে দিচ্ছি। এইটার অর্থ হলো এক্সের মান -ইনফিনিটিভ >+ইনফিনিটিভ। এটার অর্থ হলো এক্সের মান -1 <= x >= ওকে, তাহলে এইগুলো হলো ডোমেন। এবারে দেখো, এখানে কি আছে, ট্যান ইনভার্স এক্স আর সাইন ইনভার্স এক্স দুটো যোগ করা হয়েছে। তাহলে যদি দুটো ফাংশান যোগ করা হয়, তখন তাদের যোগফলের যে ফাংশানটা তৈরি হলো, যোগ করে যে নতুন ফাংশান তৈরি হলো, যেমন এখানে ট্যান ইনভার্স এক্স একটা ফাংশান, হাফ সাইন ইনভার্স এক্স আর একটা ফাংশান, দুটো ফাংশান যোগ করে এফএক্স তৈরি হচ্ছে। তাহলে এখানে এফএক্সের ডোমেন কি হবে? এফএক্সের ডোমেন হবে এই দুটোর ইন্টারসেকশান। এই যে দুটো ডোমেন এলো, এদের ইন্টারসেকশান হয়ে যাবে এফএক্সের ডোমেন। তাহলে এই দুটোর ইন্টারসেকশান করলে কি আসে না, -1, +1 থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এই দুটো ডোমেনের ইন্টারসেকশান করলে এইটা আসে। ওকে, আচ্ছা, এবারে দেখো, এখানটায় তোমাকে যেটা জানতে হবে, এদের এই এফএক্সের রেঞ্জ বের করতে গেলে কি করতে হবে সেটা দেখো। এখানে ট্যান ইনভার্স এক্স যে ফাংশান, সেই ট্যান ইনভার্স এক্স ফাংশানটা হলো ইনক্রিজিং ফাংশান।
ঠিক আছে। ইনক্রিজিং ফাংশন বলতে কেমন, ইনক্রিজিং ফাংশন বলতে একটা ফাংশন যে এরকম বাড়তে বাড়তে যাবে, এরকম বাড়তে বাড়তে যাবে, কোনোদিন কমবে না। ঠিক আছে, মানে ডিক্রিজিং হলে কেমন হবে, ডিক্রিজিং হলে এরকম নামতে নামতে যাবে ফাংশনটা। তাহলে যদি কোনো ফাংশন মানে এখানে ট্যান ইনভার্স এক্স হলো এই যে ডোমেন, এই ডোমেনে এ হচ্ছে ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, সিমিলারলি সাইন ইনভার্স যে এক্স, সাইন ইনভার্স এক্সও হচ্ছে ইনক্রিজিং ফাংশন। এবারে এদের তাহলে যোগফলটা কী হবে, ট্যান ইনভার্স এক্সও ইনক্রিজিং ফাংশন, সাইন ইনভার্স এক্সও ইনক্রিজিং ফাংশন, মানে এরকম বাড়তে বাড়তে যাবে। ঠিক আছে, ট্যান ইনভার্স এক্সের মান এবং সাইন ইনভার্স এক্সের মান তারা বাড়তে বাড়তে যাবে। তাহলে দেখো, তাহলে এদের যোগফলটাও কী হবে, এদের যোগফলটাও হবে একটা ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, তার মানে এখানে এফ এক্স কী হয়ে গেল, এফ এক্স হয়ে গেল তোমার ইনক্রিজিং ফাংশন, এফ এক্স হয়ে গেল ইনক্রিজিং ফাংশন। এবারে একটা জিনিস যেটা তোমাকে মানে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো এর ডোমেনটা কি, ডোমেনটা হচ্ছে -1, +1 ক্লোজড ইন্টারভাল। এই ডোমেনের সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, -1, সবচেয়ে বড় মানে ভ্যালু কোনটা, +1। তাহলে যদি কোনো একটা ফাংশান ইনক্রিজিং হয়, যদি কোনো একটা ফাংশান ইনক্রিজিং হয় তাহলে সেই ফাংশানের এফএক্সের যে ভ্যালু, এফএক্সের মিনিমাম ভ্যালু অ্যাটেন্ড করবে কোথায়, ডোমেনের মিনিমাম যে ভ্যালু সেখানে। আর এফএক্সের ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা কোথায় অ্যাটেন্ড হবে না, সেটা হচ্ছে ডোমেনের যে ম্যাক্সিমাম ভ্যালু সেখানে। দেখো ফাংশানটা বাড়ছে, মনে করো এখানে হচ্ছে এটা x1, তাহলে এইটা হয়ে গেল fx1, তাই তো, এইটা হয়ে যাবে, দেখো এইটা হবে হচ্ছে fx1। আর সিমিলারলি দেখো এইটা যদি x2 হয় তাহলে এইটা হয়ে যাবে কি, এইটা হয়ে যাবে fx2। ঠিক আছে, তাহলে ফাংশানটা যদি ইনক্রিজিং হয় তাহলে x1 যদি ডোমেনের সবচেয়ে ছোট এলিমেন্ট হয় তাহলে fx1টাও যে এফএক্সের যে ভ্যালু সেই মানে এফএক্সের ভ্যালুতে fx1টা সবচেয়ে ছোট হবে। সিমিলারলি ডোমেনের ভ্যালু তার মানে এক্সের ভ্যালু যদি x2টা সবচেয়ে বড় ভ্যালু হয় তাহলে এফএক্সের যে ভ্যালু ওই এফ অফ x2তে এফএক্সের যে ভ্যালুটা হবে সেটা সবচেয়ে বড় ভ্যালু হবে এফএক্সের, তার মানে কি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হবে। তাহলে এক্স যদি এই x1 আর x2র মাঝখানে হয় তাহলে এফএক্সটা ওই fx1 আর fx2র মাঝখানে হবে, তার মানে কি fx1টা হবে fxের মিনিমাম ভ্যালু আর fx2টা হবে fxের ম্যাক্সিমাম ভ্যালু। যেমন দেখো এখানে x1 y1 বলতে মানে x1 আর x2 বলতে কারা আছে, একটা হচ্ছে -1, -1টাকে তুমি ভাবো x1 আর +1টাকে ভাবো x2। ঠিক আছে, তার মানে fx যে আছে fxের যে মিনিমাম ভ্যালু আমি লিখছি fxের মিনিমাম। তাহলে এফএক্সের মিনিমাম ভ্যালু কী হবে না, এই যে ডোমেন যে এক্সের মান এখানে যে মিনিমাম তাতে ও মিনিমাম ভ্যালু দেবে, তার মানে কি এফ অফ -1 মিনিমাম ভ্যালু দেবে। তাহলে দেখো এখানে এফ অফ -1 মিনিমাম ভ্যালুটা পুট করলে কত হবে, ট্যান ইনভার্স -1 প্লাস হাফ সাইন ইনভার্স -1। সো দিস ইকুয়াল টু, দেখো এইটা ট্যানের ক্ষেত্রে মাইনাস বাইরে বেরিয়ে আসে, এইটা হবে -π/4 প্লাস হাফ ইন্টু এইটা যাবে -π/2। সো দিস ইকুয়ালস টু -π/4 -π/4, এটা যোগ করলে কত, -π/2। তার মানে দেখো, তার মানে এফএক্সের সবচেয়ে ছোট ভ্যালু কী হলো, -π/2। এবার দেখা যাক এফএক্সের ম্যাক্সিমাম ভ্যালু কী আসে না, এফএক্স ইকুয়াল মানে এফএক্স ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কতই হবে না 1 যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু হবে। তাহলে সেম মানটা পুট করে দাও এফএক্সে, ট্যান ইনভার্স 1 প্লাস হাফ ইন্টু সাইন ইনভার্স 1। ওকে, ট্যান ইনভার্স 1 মান কত, π/4 প্লাস হাফ ইন্টু সাইন ইনভার্স 1 মান হচ্ছে π/4, সরি π/4 না π/2। তো দেখো এটা হয়ে যাবে π/4 প্লাস ওটা হাফের সঙ্গে গুণ করলে π/4, দিস গিভস π/2। তার মানে একটা জিনিস খেয়াল করো, আমার এফএক্সের মিনিমাম ভ্যালু কত এলো -π/2, এফএক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত এলো +π/2। তার মানে এফএক্স কোন মানের মধ্যে থাকবে, এফএক্স থাকবে -π/2 লেস দ্যান ইকুয়াল টু এফএক্স লেস দ্যান ইকুয়াল টু +π/2। দেখো আমার চেয়েছে রেঞ্জ মানে কি পাল্লা, তার মানে কি এফএক্সের মানটা
কি হয় বা কোন রেঞ্জের মধ্যে আসে সেটা আমার দেখতে হবে। সেটা আমার চলে এলো, সেটা কি এলো না, সেটা এলো -π/2 থেকে +π/2। তাহলে এটাকে লেখা যায় এরমভাবে ক্লোজড ইন্টারভাল দিয়ে, এটা হবে -π/2, +π/2। তাহলে দেখা যাক এটা কোন অপশানে অ্যান্সার রয়েছে। দেখো এটা হচ্ছে তোমার অ্যান্সার আছে অপশান সিতে, এটা অ্যান্সার আছে। তাহলে বোঝা গেল আশা করি কোশ্চেনটা। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে আবার নতুন একটি প্রবলেম নিয়ে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।